দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে, আর এখনও দেখো ঘরের মশারি টশারি সব পড়ে আছে। তো চলো কাজ করে নেওয়া যাক। গুড মর্নিং। যাই হোক, ঘুম থেকে উঠেছি সকাল, অনেক সকালেই উঠেছি। বিছানায় ল্যাদ খাচ্ছিলাম বসে বসে। ল্যাদ মানে এত ল্যাদ খাচ্ছিল যে মানে বিছানা থেকে ওখানে পড়ে আছে। এখন ঘড়িতে ওই 8টা সাড়ে 8টার মতো বাজে। তো ফার্স্টে গবেষণাকে তুলবো। রাধে রাধে। আজকে কখন স্নান করবো তার ঠিক নেই, জাস্ট সকালবেলায় উঠে এই যে কাপড়টা ছেড়ে নেওয়া হয়ে যায়, তারপরে ওই টুকটাক টুকটাক করে ওখানে দেখতেই থাকি। 8:41 বাজে, আমি তো 10টার সময় চান করে নেবো, বেশি দেরি করবো না। মানি চান করবে 9টায়, আর আমার যে সবকিছু কমপ্লিট করে কখন চান হবে তার নেই ঠিক। যখন হয় হবে। মানে ড্রেস চেঞ্জের আইডিয়াটা পাওয়ার পর থেকে মানে মা আর চান বেশি সকালে বা করে না। আগে যেমন 11টায় 12টায় করে দিত, সেমন করে না। 12টা না, আমি আগাগোড়াই চানটা খুব সকালেই করি। মানে সকাল সকাল একটু বাসি কাজটা সেরে নিয়ে স্নান করি। 10টা 11টায় করে নিত আগে মা চান। এই বিছানা কালকে তো ঘর আর বারান্দা করেছি আমরা, এরা খাটের উপরে একবার। আর ওই দেখো ওর অবস্থা দেখো, ও কি লাট করে খাচ্ছে। খাটের উপরে বিছানা, ওইদিকে বিছানা, আবার হচ্ছে দেখো বারান্দা এইদিকে, মানে একবার খাট আর একবার বারান্দা। ওই দেখো ও কি করছে, প্রথমে রাত্রির বেলা এই যে বিছানা মানে মশারি টশারি টাঙিয়ে শুয়েছিলাম, আর সারা রাত কালকে ঘর আর বারান্দা করেছি। এই যে আমাদের পুচকে দেখতে পাচ্ছি, আর এই দেখো এই হচ্ছে বাইরের বিছানা। মানে কি করলে শান্তি আসবে এটাই হচ্ছে ব্যাপার। আর কালকে ওয়াশিং মেশিনে বেলা করে যে জামা কাপড়গুলো কেচেছিলাম, এখানে ফ্যানটা চলছিল বলে দড়িতেই সব দিয়ে দিয়েছিলাম। এখন এইগুলো দেখি যেগুলো যেগুলো শুকায়নি আবার বাইরে গিয়ে একটু করে হালকা করে রোদে দিয়ে দেবো। শুকিয়ে তো গেছে, হয়তো একটার উপরে একটা মেলা ছিল বলে শুকায়নি। আর আমাদের এই দেখো পুচকুটা এখানে বসে বসে কি করছে দেখো, এখন সারা দেশ দুনিয়া করে বেড়াচ্ছে। গোপাল, এ গোপাল, গোপাল রে, এটা আমার গোপাল সোনা। আর কালকে আমার এত বিরক্ত লাগছিল না গরমে, আমি কিচেনটা মানে কোনোদিন পরিষ্কার না করে শুই না। এই দেখো আমার মেয়ে সেই পরোটা এগরোল মেগরোল বানিয়েছিল, যা না তাই করে রেখেছে। এখন এইটা সারতেই যে কতক্ষণ টাইম লাগবে তার আর ঠিক নেই। চলো আস্তে আস্তে কাজে লাগি। সংসারে প্রচুর ছোটোখাটো কাজ থাকে যেগুলোকে সত্যি কথা বলতে ধরাছোঁয়া নাগালের বাইরে। এই যে সকালবেলায় মেয়ে বাড়ি আছে, আর মেয়ে বাড়িতে থাকলে আমি একটা দিক থেকে একটু নিশ্চিন্ত হতে পারি, সেটা হচ্ছে যে আমার ছেলে নিয়ে কোনো প্রবলেম থাকে না। অনেকে বলে না যে দিদি মায়ের মতো হয়, সত্যি ত্রিধা না থাকলে আমি এই জার্নিটা একা কোনো মতেই পেরোতে পারতাম না। ত্রিধা এত আমাকে সাপোর্ট করে, মানে ভাবার বাইরে। ও পুরো ভাইকে এমন কিছু নেই যে ও পারে না, মানে ভাইকে স্নান করানো থেকে শুরু করে, ভাইকে খাওয়ানো থেকে শুরু করে, ভাইকে কোলে নেওয়া থেকে শুরু করে, কোথাও গেলে রাস্তাঘাটে বেরোলে না আমি মানে ওকে কোলে নিয়ে থাকতে পারি না। তো ও দেখি কি মানে কোথাও গেলে ও বলে মা ভাইকে আমাকে দাও, আমি নিয়ে যাব। তো এইটা হচ্ছে মানে ত্রিধা। আর ঘুম পাড়ানোর কথা যদি বলি, মানে একা আমি সত্যি কথা একা তো আমি ধরো এখানে থাকি, কিন্তু বলে না একটা মানুষের সাপোর্ট ছাড়া কোনো দিনই একটা মানে কাজ করা সম্ভব হয় না। ত্রিধার সাপোর্ট ছাড়া সত্যি আমি অচল। যদি ত্রিধার স্কুলটা এত লং টাইমের না হতো তাহলে বিশেষ করে আমার একটুও কষ্ট হতো না। ত্রিধা যা ভাইকে নেয় অন্য কোনো বাচ্চা হলে এতটা মানে বাচ্চা কাচ্চাকে নেবে বলে আমার মনে হয় না। তো চলো রান্নাঘরে আসলাম, রান্নাঘরটাকে পরিষ্কার করি। আর প্রত্যেক দিনই যে বাসনগুলো ধোয়া থাকে, এই যে তাকগুলোকে মুছতে হয়, প্রচণ্ড ধুলো হয় জানো তো। আমি বদ্ধ ঘরের মধ্যে একদমই থাকতে পারি না। ঘরটা যদি বদ্ধ থাকে না তখন মনে হয় কি ওই মানে বুক চাপা মতো লাগে। জানলা দরজা সব খুলে দিই, আর চারিপাশে ধরো ধুলোগুলো উড়ে উড়ে এসে পড়ে। ওই জন্য প্রত্যেক দিন সকালে এই দুটো জায়গাতে বাসন রাখি, তো ভালো করে সরিয়ে নড়িয়ে এটাকে মুছে আবার যে বাসনগুলো ধোয়া থাকে গামলায় সেইগুলো এখানে সুন্দর করে গুছিয়ে রাখি। আবার পরের দিনের যে বাসনগুলো হয় সেগুলো মানে সেদিনকার যে বাসনগুলো হয় সেগুলো আবার গামলাতে ধুয়ে রাখি। তো চলো এক চুটকি মেরে এই বাসনগুলো সাজিয়ে নিই। মানে এরকম যদি হতো এক চুটকি মারতাম জাস্ট এইরকম সাজানো হয়ে যেত, তাহলে কি সুন্দর হতো বলো। তো যাই হোক, এখন তো বাড়ি থেকে কয়েকটা কাঁসার থালা এনেছি, আর কাঁসার থালাতে খাচ্ছি, বেশ ভালোই লাগছে। এই সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে যায়, কিছু না কিছু একটা ব্যাঘাত ঘটেই যাবে। ছেলেকে মাম দিতে গিয়ে বিছানাতে ওর সাথে ঘুমিয়ে পড়েছে, আর ঘুম থেকে উঠে দেখি 1:20 বেজে গেছে। হুটো বাটা করে মানে ত্রিধাকে আমি বলছি কী করবো ভেবে পাচ্ছি না, কাজকর্ম গোছানো হয়নি। ঘর বারান্দা মুছে সমস্ত কাজকর্ম করে ত্রিধা বলছে মা খিদে পেয়েছে। আবার ভাত বসিয়ে দিলাম, তারপরে ভাত হলো, ডাল হলো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। গেলে একটা না একটা জিনিস পড়বে, আলু উচ্ছের তরকারি, কুমড়ো ভাজা, ত্রিধার খাওয়া হয়ে গেছে, ডাল, মুগের ডাল। আর এই দেখো হুটো বাটা করতে গিয়ে এই দেখো কতটা দেখতে পাচ্ছ পুড়ে গেছে আলু উচ্ছেটা। উপর তুলে নিলাম, নিচেরগুলো আর খাওয়া যাবে না, এগুলো একদমই পুড়ে গেছে। তো
আমি হচ্ছে এইমাত্র স্নান করে উঠলাম, আমি দেখছি কি পুরো এত গন্ধ বেরোচ্ছে। আর ঢাকাটা দেওয়া ছিল বলে গন্ধটা একটু দেরিতে বেরিয়েছে। ঢাকাটা মানে যদি দেওয়া না থাকতো আরও তাড়াতাড়ি বুঝতে পারতো। যাই হোক, কি আর করা যাবে, গ্যাসটা বন্ধ করিনি। আর ওই যে আমাদের পুচকু, এই দেখো ত্রিধা খেয়েছে এখানে থালা, চলো এবার আমি খেয়ে নিই, মানে আমার খাবারটা ভোজনটা এবার আমি খাই। এই মাত্র গেছিলাম বাজারে, বাজার থেকে আসলাম। আজকে তো ভোট, সব দোকান খোলাও ছিল না, প্রচুর দোকান বন্ধ ছিল। তো বাজার থেকে একটু ত্রিধার স্পেশালি মলাটগুলো আনার জন্য আমার বাজারে যাওয়া। ওর কালকে আবার স্কুল খুলবে, স্কুলের জন্য এই যে এই মলাটগুলো বয়ে না দিয়ে দিলে স্যাররা বকছে, যেহেতু স্কুল শুরু হয়েছে অনেক কয়দিন হয়ে গেল, আর এখনও যদি হচ্ছে মলাটগুলো না দেয়, মানে সব মলাট আছে কিন্তু এই সাদা চিকচিকে মলাটগুলো নেই। আর এখানে আছে বর্ষণের গিফট, বর্ষণের বার্থডেতে কি গিফট দেওয়া হলো, তো এটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। আগে সিঙ্গারা আর নিমকি এনেছি চাটনি দিয়ে খাবো বলে, সেটা দেখাই। বর্ষণের বার্থডে হয়েছে বৈশাখ মাসের 1 তারিখে, আর এতটা লেটে আমি ওকে বার্থডে গিফট দিচ্ছি। তো বাজারে যাওয়া হয়নি বলে কেনা হয়নি, আর বাড়ির কোনো প্ল্যানিং ছিল না, দিদি আর কি হঠাৎ করে আগের দিন ডিসাইড করলো। তো আমি ভেবেছিলাম যে এই উল্টোপাল্টা জিনিস দেওয়ার থেকে একটু দিদিভাইকে কোনো জিনিস দেবো যাতে ঘরের সংসারের কাজে লাগে। তো সেই মতো আমি গিফট কিনতে গেছিলাম, কিন্তু ত্রিধা কোনো মতেই দোকানে আমাকে গিফট পছন্দ করতেও দেয় না, কিনতেও দেয় না। তুমি আমার বন্ধুর জন্মদিন, তুমি বন্ধুকেই গিফট দেবে, তুমি কেন আন্টিকে গিফট দেবে, ওর বক্তব্য হচ্ছে এটা। তো যাই হোক, এখানে একটা লাইট পছন্দ করেছে যেটা বর্ষণের ভীষণ পছন্দ হয়েছে। তো এটা হচ্ছে একটা রিমোট কন্ট্রোল লাইট, পুরো একদম ডায়মন্ডের মতো দেখতে, লাইটটা কিন্তু একদম জাস্ট দারুণ একটা মানে কথায়। আর বর্ষণের তো ভীষণই পছন্দ হয়েছে, ত্রিধারও ভীষণ পছন্দ হয়েছে, দুটো থাকলে হয়তো ওর জন্য আজকে একটা নিত, কিন্তু ও বললো মা আজকে তো নেই, আমাকে পরে একটা কিনে দিও। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কালার আছে, এই যে তিনটে করে রিমোটে আলাদা আলাদা, মানে দোকানদার আমাকে যেটা দেখিয়ে দিয়েছিল। এখনকার ছেলেরা ভীষণ এক্সপার্ট, ওরা সমস্ত কিছু পারে, ওদেরকে আলাদা করে কিচ্ছু শিখিয়ে দেওয়ার দরকার নেই। তারপরেও আমি ভাবলাম যে চলো একটু যেটুকুনি জানি বলে দিই, এটা টাচেও হবে প্লাস হচ্ছে রিমোটেও হবে। তো এখন তো যত উন্নত যুগ আসছে তত উন্নত জিনিস আসছে, খুবই সুন্দর সুন্দর। তো আমি আবার বাইরে এসে সমীরদা আর কি বাজার থেকে মাল দিয়ে গেছিলো, তো সেগুলো ভাবলাম যে একটুখানি ভালো করে কোটোয় টোটোয় ঢেলে নিই। এখন মাঝে মধ্যেই জানো তো ওই যখন ফেসবুকের মানে ভিডিও মাঝে মধ্যে একটুখানি ফেসবুকটাই ঘাটা হয়, দেখি তো সবাই দেখি কী সুন্দর কাঁসা পিতলের জিনিস ইউজ করছে, পিতলের হাঁড়িতে রান্না করছে, পিতলের কড়াইয়ে করছে, কাঁসার থালা বাসন ইউজ করছে, এত স্ট্যান্ডার্ড একটা লুক দিচ্ছে না। মানে আগেকার দিনে মানুষ বলতো গ্রামগঞ্জের মানুষ ব্যবহার করে, সত্যি কথা বলতে আমার না ভগবানের আশীর্বাদে কাঁসা পিতলের কোনো অভাব নেই, বিয়েতে প্রচুর কাঁসা পিতল পেয়েছি। আর এখন যা কাঁসা পিতলের দাম, তুমি যদি একটা মানে রেডিমেড সেট কিনতে যাও তাও তোমার 10 থেকে 20 হাজার টাকা লেগে যাবে, মানে এই 6টা থালা 6টা গ্লাস বাটি এইসব দিয়ে। কারণ ত্রিশানের অন্নপ্রাশনে থালা কিনতে দিয়েছিল আমাকে বাড়ি থেকে, তো সেটা কেনার সময় আমি দেখতে পেলাম মানে প্রচণ্ড পরিমাণে জিনিসের দাম, এত জিনিসের দাম কাঁসা পিতলের ভাবার বাইরে। তো এখানে দেখো বর্ষণ আর ত্রিধা দুজন মিলে অনলাইন ক্লাস করছে, আজকে মানে স্কুল বন্ধ ছিল। এটা কিন্তু ভোটের মনে হয় সম্ভবত ভোটের দিনকার ভিডিও, তো ভোট ছিল বলে ওদের স্কুল ছিল না। আর আমি এদিকে ওয়াশিং মেশিনে কাপড় কাচতে দিয়েছি, আর কয়েকদিন ধরে এই মানে ওয়াশিং মেশিনের উপরের যে ঢাকাটা ছিল সেটা কেচেছি, কাচার পরে না আর গোছানো হয়নি। তো আজকে আবার দেখো এটা পেতে দিলাম, উপরে যে হালকা ধুলোটা পড়ে মাঝে মধ্যে এই তোয়াল এটা কেচে দিলেই হয়ে যায়। তো চলো, এটা তো পরের দিনকার ভিডিও, তো পরের দিন আবার রান্না চাপিয়ে দিয়েছি। আজকে ভেবেছি দুপুরে কোনো হিপজি গাবজি রান্না করব না, কারণ যেদিন ভাবি একটু ঘর দৌড়গুলো গোছাবো, একটু শোকেস আলমারিগুলো মুছবো, ছেলে নিয়ে তো খুব একটা সময় হয় না, সেদিন আর রান্নাবান্নার দিকে বেশি করতে গেলে হবে না। তো আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে একটা পাতলা পাতলা করে ঝোল করব আর ভাত করব, একদম প্লেন। আর সোনার তো ভীষণ গরম পড়েছে, গরম লাগছে, ওইদিকে ঘুমাচ্ছে। আর এরা দুজন মিলে এখন দেখো অনলাইনে ক্লাস করতে ব্যস্ত। ম্যাম এখন ইংলিশ করাচ্ছে, মানে পরপর 10টা থেকে 10:40 একটা ক্লাস, 11টা থেকে 11:40 একটা ক্লাস, 12টা থেকে 12:40 আর 1টার থেকে 1:40, পরপর 4টে ক্লাস। আর আমি এদিকে টুকটুক করে রান্না করছি, পুচু ঘুমাচ্ছে, মানে আমার সোনা ঘুমাচ্ছে বলে খুব একটা অসুবিধা হয় না, মানে হয়ে যাচ্ছে আর কি কাজগুলো। তো এই গরমে না একটু পাতলা পাতলা খাওয়াই ভালো। এর মধ্যে কিচ্ছু দিইনি, একটু জিরে আর আদা কাঁচা লঙ্কা, ব্যাস, আর কিচ্ছু দিইনি এর মধ্যে, একদম সিম্পল একটা মেনু আজকে সাদামাটা। তো 2-1 দিন ধরে আমি ভিডিও পোস্ট করিনি, শুধুমাত্র এডিট করার সময়ের জন্য। তো আজকে ভাবলাম যে একটু এডিট করার, যেহেতু মানে একটুখানি দেরি হয়ে যাবে, অনেকটাই দেরি হয়ে যাবে ব্লগটা পোস্ট করতে, তো এডিট করতে করতে আর কি বলছি।
তো মাছের ঝোল দেখো ফুটে গেছে, আর এই হচ্ছে মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। একদম সিম্পল পাতলা পাতলা করে পটল মানে লম্বা লম্বা করে আলু আর পটল কেটে ঝোল হয়েছে। শুধু মাছের ঝোলটাতে আমার মনে হয় একটাই তরকারি হোক আর দুটোই হোক, যেহেতু আমি একটু ঝাল প্রেমী, ঝাল খেতে ভালোবাসি, আর আমার সাথে সাথে আমার মেয়েও হয়েছে, তাই একটু লবণ ঝালের ব্যালেন্সটা ঠিক থাকলেই তরকারিটা অটোমেটিক টেস্ট হয়ে যায়। তো এখন ঘর বারান্দা মুছতে আসলাম, ঘর বারান্দা মুছে একদম সমস্ত কিছু পরিষ্কার করে স্নান করবো। গোছানো ঘর দেখতে সত্যি কথা বলতে সবারই ভালো লাগে, কিন্তু গোছানোটা খুব বেশিক্ষণ আমার বাড়িতে থাকে না। আর এখন আমার মেয়ে ভিডিও করছে, ভিডিওটা করে দিচ্ছে। একটা দিদিভাই আমাকে বলেছিল যে আমার এই ঘর মোচার এটা যেন আমি একবার দেখাই, তো সেটার জন্যই আর কি মেয়েকে বললাম যে এটা একটু নিয়ে আয়। দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখো এটা হচ্ছে একটা মিল্টনের প্রোডাক্ট, তোমরা দেখতেই পাচ্ছ। স্ক্রিনশট দিয়ে যদি তোমরা অ্যামাজন কিংবা ফ্লিপকার্টে সার্চ করো সেটাতেও দেখতে পাবে। আর ভীষণ ভালো কোয়ালিটি, অফারে মনে হয় 1300 না 1500 টাকাতে কিনেছিলাম, সঠিক মনে নেই এক্স্যাক্ট প্রাইসটা। যদি কেউ লিঙ্ক চাও তাহলে বলো, আমি নেক্সট ভিডিওতে কমেন্ট বক্সে পিন করে দেবো লিঙ্কটাকে, মানে কমেন্ট বক্সে না, কমেন্টে তো ইউটিউবে দেওয়া যায় না, নিচে যে ডেসক্রিপশান বক্স আছে তো ওখানে দিয়ে দেবো। খুবই সুন্দর, এটাতে ঘর মোছা এতটা সহজ, হাত দিয়ে মুছলেও মনে হয় অতটা পরিষ্কার হয় না। মানে প্রথমে এইটাই বলতে গিয়েছিলাম, ভয়েস ওভার দিয়েছিলাম আর কি। আর আজকে এত গরম পড়েছে, এখন গিয়ে স্নান করলে মানে দেখবে কাজ টাজ করার পরে যদি স্নান করো না, তাহলে আর শরীরটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে, মনে হয় না আর কিছু অপরিষ্কার আছে বলে। তো চলো এবার গিয়ে স্নান টান করি। তার আগে একবার দেখাই তোমাদেরকে, সবসময় তো অগোছানো ঘরগুলো দেখানো হয়, ওই জন্য মাঝে মধ্যে সবাই বলে দিদি এত অগুছিয়ে রাখো, তো গোছানোর পরে আর সেটা দেখানোর মতো এনার্জি থাকে না, তখন একটা না একটা কাজে। দেখো এক ঝুড়ি বাসন হয়ে গেছে আবার, মানে বাসনগুলো ধুয়ে। তো ঘর বারান্দা সমস্ত কিছু একদম পরিষ্কার হয়ে আছে। আর এই হচ্ছে ওয়াশিং মেশিনের উপর আজকে সমস্ত কিছু মুছেছি, গুছিয়েছি, পরিষ্কার করেছি। আর এই যে বেসিনটাও দেখো ধুয়েছি। মাঝে মধ্যে বেসিনটা এক সাইডে হয়ে গেছে, ওয়াশিং মেশিনটার জন্য না একটু বেসিনটা ব্যবহার করতে সমস্যা হয়। আর এটাকেও ধুয়ে মেজে ওখানে শুকাতে দিয়েছি কোনাতে। আর এই দেখো আমাদের পুচকেটা না আজকে অনেকটা ঘুমিয়েছে, ওই জন্য আমি কাজটা ঠিকঠাকভাবে করতে পেরেছি, নাহলে কিন্তু পারতাম না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।